কলকাতার ফুটপাত হকারদের দখলে, রাস্তা দিয়ে হাঁটাই দায়। শহরবাসীর অভিযোগ বহুদিনের। তবে পুরসভা পুলিশ প্রশাসনের ঘুম ভাঙল মুখ্যমন্ত্রীর ঝাঁঝালো নির্দেশে। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই কাজ শুরু। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়। বিধাননগর সেক্টর 5-এর একাধিক জায়গায় পুলিশ হকারদের সতর্ক করেন। সেক্টর 3-র একাধিক এলাকায় জবরদখল করে রাখা বেআইনি দোকান ভেঙে ফেলা হয়। মঙ্গলবার সকাল 11টা থেকে সেক্টর 5-এর জবরদখল করে রাখা ফুটপাত দখল মুক্ত করতে কাজ শুরু করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেক্টর 5-এর কলেজ মোড়ে ফুটপাতে দখল করা দোকানগুলোকে প্লাস্টিক, ত্রিপল, বাঁশ প্রভৃতি সরিয়ে ফুটপাত সাফাই করার নির্দেশ দেয় পুলিশ। বিধাননগর পৌরসভা থেকে সেক্টর 3-র ফুটপাতে থাকা দোকানগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। বিধাননগর পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডে কেবি ব্লকে ফুটপাতের উপরে থাকা দোকান ভাঙা হয়। ব্যবসায়ীরা জানান, বহু দিন ধরে এখানে দোকান, হঠাৎ করে কয়েক ঘন্টার নোটিশে ভেঙে ফেলা হচ্ছে। হট করে এরকম বললে হয় কোনোদিনও? কোনো লেবার নেই, কিছু নেই, আমরা একা একা কি করে করবো? যেটুকু পারছি তাও আমরা করছি। কিসের দোকান ছিল? আমাদের মুদিখানা দোকান ছিল, গ্রোসারি দোকান। কত বছরের দোকান? প্রায় 20 থেকে 30 বছর অবধি হয়ে যাবে দোকানটা এখানে। কারা এসে বললো দোকান ভাঙা? এমনি নর্মাল সামনে পৌরসভার লোক এসে বললো যে 12টার মধ্যে দোকান সব তুলতে হবে। তারপর পুলিশের গাড়ি এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে। তাই এখন এসে সব হাতাহাতি করলাম, করে দিলাম। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রীর বকুনি আশীর্বাদের মতো, খামতি যা ছিল তা পূরণ করা হবে। আমাদের নেত্রী এবং যাকে দেখে স্বপ্ন দেখি, ভাবি, কাজ করি এবং মানুষের সেবা করব বলে নিজেকে এগিয়ে নিয়েছি। দিদি যদি বকেও সেটা আমার কাছে আশীর্বাদ, সেটা আমার কাছে শিক্ষা, সেটাকে রেকটিফাই আমি করব। তিনি সব তথ্য হাতে নিয়ে দেখে এবং পয়েন্ট টু পয়েন্ট উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হাতে কাগজ ছিল। অর্থাৎ আমরা যেখানে আমাদের বলেছে সেই জায়গাগুলো আমরা দেখে নেব। ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে হকার উচ্ছেদ নিয়ে এত তৎপরতার কারণ কি? 2024-এর ভোট অঙ্ক? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শহরাঞ্চলের মানুষের মন জয় করতেই এই উদ্যোগ নিয়েছে শাসক দল। পলি থিতিয়ে গেলেও কি একইভাবে অভিযান চলবে? প্রশ্ন এখন এটাই। নিউজ টাইম।